ক্লাসের প্রভাষক ছিলাম। ওই দায়িত্ববোধের হিসাবে আমি আসছি শিক্ষকদের জন্য প্রতিবাদ করতে, তার জন্য মুক্তি পাই। এবং আমার ছাত্ররা, আমি অনলাইনে একটা প্রতিষ্ঠান চালাই কিং ক্লাসেস, আমার ছাত্ররা অনেক নির্যাতনের শিকার হয়েছে। এছাড়াও সারা বাংলাদেশে সাধারণ ছাত্রছাত্রীরা যারা শান্তিপূর্ণ মিছিল করছে, শান্তিপূর্ণ প্রতিবাদ করছে, তাদেরকে নানানভাবে হয়রানি করছে, হত্যা পর্যন্ত করছে। এর প্রতিবাদে, এর প্রতিশোধ কিছুই না, জাস্ট প্রতিবাদ চাই আমরা। এর সুষ্ঠু তদন্ত চাই এবং শতভাগ বিচার চাই আমরা। শিক্ষকদেরকে অনতিবিলম্বে তাদের মুক্তি দিতে হবে, ছাত্রদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে, শান্তিপূর্ণ সকল কর্মসূচিতে তাদেরকে পালন করতে দিতে হবে। কোনো প্রকার বাধা, কোনো বিপত্তি, কোনো হামলা, কোনো মামলা চলবে না ছাত্রদের পক্ষে। বিচার কার কাছে চাইব? আমরা জাতিসংঘের অধীনে এটা সুষ্ঠু বিচার চাই। আমরা চাই আন্তর্জাতিকভাবে সুষ্ঠু তদন্ত হোক এবং আন্তর্জাতিকভাবে সুষ্ঠু বিচার হোক। কারণ যারা বিচার করবে তারাই তো গুলি চালাইতেছে, যারা বিচার করবে তারাই গুলি চালায়। সরকার যেহেতু আমাদেরকে গুলি চালাইছে, পুলিশ নেট বন্ধ করে সবাই গুলি চালিয়ে মানে অর্ডার দিয়ে দিচ্ছে। আমাদের যে বাক স্বাধীনতা, ইন্টারনেট কিন্তু নাই, একটু পর পর চলে যায়। একটা দীর্ঘ সময় পর্যন্ত, সপ্তাহের পর সপ্তাহ, প্রায় 10 দিনের মতো মনে হয় ইন্টারনেট ছিল না। 7 দিন বা 10 দিন এমন কিছু হবে। আমরা যে কিছু কথাবার্তা বলবে সুযোগটা পর্যন্ত ছিল না। রাস্তায় ছাত্ররা নামবে, শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের মধ্যে তারা হামলা করছে। গতকালকে শহীদদের স্মরণে মুক্তিযুদ্ধ ছিল, আমাদের প্রোগ্রাম শেষ এখন। গতকালকে নারায়ণগঞ্জের সাধারণ শিক্ষার্থীরা, আপনারা জানেন চাষারাতে যে আন্দোলনটা করেছে, সেখানে যে নির্মমভাবে তারা হামলা করেছে, এটা আমরা অত্যন্ত তীব্র নিন্দা জানাচ্ছি। এবং নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা ঘরে বসে নেই, তারা আগেও রাজপথে ছিল, সামনেও যে কোনো কর্মসূচিতে যদি প্রয়োজন হয় তারা আবার রাজপথে আসবে। আমরা সেটাই জানান দিয়ে গেলাম আজকে। আমরা নারায়ণগঞ্জে কেউ চুপ নেই। নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ নিহত হয়েছে এবং পিছিয়ে আহত হয়েছে, সেই জন্য আমরা তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। আমাদের প্রোগ্রাম আগামী তাহলে চলবে। এখন দোয়া মনোজাত করবে একটি মাদ্রাসার শিক্ষক, একজন প্রিন্সিপাল, মুফতি শেখ সাব্বির আহমদ। অসংখ্য নিরীহ মানুষ ঘরের ভিতরে বাইরে সব জায়গায় মানুষকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। আল্লাহ জালিমদেরকে আপনি ধ্বংস করে দেন, জালিম থেকে আপনি আমাদের দেশকে রক্ষা করেন। মানুষের চোখের পানিতে রক্তে এই দেশ ভারী হয়ে গেছে মাওলা। আল্লাহ এই দেশকে আপনি হেফাজত করেন, মাতৃভূমিকে আপনি হেফাজত করেন। যারা শহীদ হয়ে গেছে তাদেরকে আপনি শহীদ হিসেবে কবুল করেন। আল্লাহ যারা অসুস্থ আহত তাদেরকে দ্রুত সুস্থ করে দেন। যারা ন্যায়ের পক্ষে আন্দোলন করছে, আল্লাহ তাদের